ঝিঙে দিয়ে দাও তো 10 টাকার মতো। মাংস নিয়েছি ওইদিকে, তাই মার জন্য মাছ নেওয়া, আমার মাংস খায় না। ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জুজু ব্লগ। তো কেমন আছে সবাই? আশা করি সবাই সত্যি 10টা বাস। ঝিঙে দিয়ে দাও তো 10 টাকার মতো। মাংস নিয়েছি ওইদিকে, তাই মার জন্য মাছ নেওয়া, আমার মাংস খায় না। গঙ্গা পুজো জানি না আমি। বাটা কাটালে ভালো বাটা ফ্রিজে রাখতে হবে। আজকে মাছ তেমন বেশি পাওনি নাকি? বেশি পাইনি, মাছের মেলা দরকার। ফুলকপি পেয়েছি, দেখো ফুলকপি। হ্যাঁ ফুলকপি উঠেছে, উঠেছে মানে স্টোরের মাছ। যাই হোক, এই দেখো সব কটা মাছ কেটে দিয়েছে, একটা মাছ বোধহয় দেখেইনি, কাটেইনি। হ্যাঁ আঁশ ছাড়িয়েছে কিন্তু কাটেনি। যাই হোক কেটে নিতে হবে।
মাংস ইয়ে একটু বেশি এনেছি একটু, তখন ছিল না 600 টাকার মতন নিয়েছি। পুচনের জন্য যখন রাখবো না, পুচনের জন্য না হাড্ডি না, এই মাংসের পিসগুলো রাখবা, হাড্ডি খাবে না। যেগুলোতে ধরো মাংস আছে বেশি সেই পিসগুলো রেখে দেবা। আর তোজা যদি তোজার মেটে আছে, তোজা যদি মেটে খায় মেটে খাবে না, পিস খাবে, পিস খাবে। তরকারি করেছো না এটা? এখানটা ডালিয়া করেছো, তাহলে আমি সকালে ডালিয়া খেয়ে নেব। সকালে ডালিয়া খেয়ে নেব। এই কি ডালিয়া তো ওজন নাকি? তো অনেকটাই আছে, খেয়ে নেবো। আর পুচনকে ওইখানে পরোটা আর তরকারি টিফিন দিয়ে দেবো। খায় তখন আবার আনতে হবে। ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জুজু ব্লগ। তো কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে বুধবার, এখন 8:40 বেজে গেছে। আমার ব্লগটা শুরু করেছি আমি অনেকটা আগে থেকে, যখন বাজারে গেছিলাম। বাজার থেকে ব্লগ শুরু করেছি, তোমরা দেখেইছো কী কী কিনলাম না কিনলাম। হ্যাঁ, আরেকটা জিনিস কিনেছি, যে সেটা মাংসের দোকানে গিয়ে আমি ভিডিওটা করিনি। দোকানটায় বাড়িতে এনে দেখালাম। খাসির মাংস নিয়েছি আজকে অনেক দিন পর। মানে নেওয়াই তো হয় না, এত দাম বেশি। আর মধ্যবিত্ত বাড়িতে খাসির মাংস খাওয়াটা মানে রোজ হয় না, আমাদের পক্ষে সম্ভব নয়। তবে মাঝে সাঝে হয়। আর বাড়িতেই খাসির মাংস খাওয়ার মতন বলতে আমি খাই না। দই আনা হয়নি, দই নিয়ে আসছি, নিয়ে এসে দিচ্ছি। খাওয়ার মতন তেমন কেউ নেই। আমি খাই, পুচন তেমন খেতে চাই না, বাবা আর বোনরা আছে তাই নিয়ে আসলাম। কারণ পুচনের জন্মদিনের দিন তো ওরা আসতে পারেনি, জন্মদিনে খাওয়ানোটা বাকি ছিল। তো সেটাই আজকে খাওয়ানো হচ্ছে। মানে সেই মাংস নিয়েছে, মাংস অবশ্য বোনই বানাবে, খাসির মাংস। তো এখন 8:30 তো বেজে গেছে প্রায়, আমার তো নেওয়া হবে না আর, কারণ বাজার করে এক্ষুনি ঢুকলাম। এইবার সকালে খাওয়া দাওয়া কী হচ্ছে সেটা তো তোমাদের দেখালাম। তারপরে এবার এখন হচ্ছে ঘরটা ঝাড় দেবো, মুছবো, মুছে নিয়ে স্নান করে পুজো করে চলে যাবো অফিস। পুচনকে নামিয়ে দিয়ে, যেহেতু পুচনের স্কুল শুরু হয়ে গেছে। আর পুচনের টিফিনের জন্য দেখালাম কী হচ্ছে। তো হচ্ছে আমি চটপট কাজগুলো সেরে নিয়ে, ও তার আগে দোকানে যেতে হবে টক দই আনতে। একটা দিক জ্বলছে না, কোনটা জ্বলছে না? ওই পাশেরটা। ও দুপুরবেলা খেতে এসেছি বাড়িতে। কী কী রান্না বান্না হচ্ছে দেখো। এখানটা আছে উচ্ছে ভাজা, এখানে আছে মাটন। আচ্ছা, ঠিক আছে, আমি থালাটা সুন্দর করে সাজিয়ে নিই। আর আজকে খাওয়া দাওয়া মানে হচ্ছে মাটন, মাছ ভাজা, উচ্ছে ভাজা। আর এদিকে কিছু করেছো আলাদা? ইমা এটা মৌসুম্বি? আমি ভাবছি, আমি তো লেবু এনেছি একরকম, কিন্তু লেবুগুলো এইরকম দেখতে হয়ে গেল কেন? মাটন দিয়ে খাবে লেবু? ও স্যালাডও কেটেছো? হ্যাঁ, তাহলে আমার চট করে থালাটা সাজিয়ে নিই এবার। একটু আগে বাড়িতে আসলাম, বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম। তখন ক্লিপিংটা করা হয়নি, কারণ এত খিদে পেয়েছিল। আগে চট করে খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে নিয়ে তোমাদের দেখিয়েছি অবশ্য কী রান্নাবান্না হয়েছে। আর এই বর্ষা যবে থেকে পড়েছে না, বৃষ্টির জল একটু মাথায় পড়েছে, তবে থেকে না আমার চুল ওঠা আবার শুরু হয়েছে। নয়তো আমার চুল ওঠার প্রবলেমটা একদম চলে গিয়েছিল, আবার চুল ওঠা শুরু হয়েছে। শ্যাম্পু করলে চুল উঠছে, কিন্তু চুল উঠছে। তো চলো তাহলে এবার আমি আবার অফিস যাই, তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হবে। টাটা। সত্যি 10টা বাজছে এখন, কারেন্ট ছিল না, একটু আগে কারেন্ট চলে গিয়েছিল। বাইরে দেখো বৃষ্টি পড়ছে, তার সাথে বিদ্যুৎ তো চমকাচ্ছে। তো এখানটায় আমি পুচনকে খাওয়াতে বসেছি। চলো। তো সকালে তো খাসির মাংস রান্না হয়েছিল, তো ও তো স্কুলে চলে গেছে, তারপরে রান্না হয়েছিল। তো স্কুল থেকে এসে ও আর খায়নি। এখন রাত্রিবেলা ওকে শুধু মাংস আর ভাতটাই খাইয়ে দিচ্ছি। দেখো বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে কি পরিমাণ। এখানে
বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। এ না, এখানে না, ওই বিছানায় শুবে বিদ্যুৎ চমকাচ্ছে।